একীভূত পাঁচটি ব্যাংকের গ্রাহকদের জন্য একটি দারুণ সুখবর প্রকাশ করলো বিভিন্ন রকম পত্রপত্রিকাগুলো। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন বিভিন্ন পত্রপত্রিকাগুলো এই সংক্রান্ত বিভিন্ন রকম প্রতিবেদন, অর্থাৎ পাঁচটি ব্যাংকের গ্রাহকদের জন্য সুখবর প্রকাশিত হয়েছে। আমরা আজকে দেখে নিচ্ছি ঢাকা পোস্ট পত্রিকার প্রতিবেদনটি। প্রতিবেদনের শিরোনামে যেমনটি বলা হচ্ছে, 5 ব্যাংক একীভূতকরণ সংকটে শেষ ভরসা নাকি আরও বড় আর্থিক ফাঁদ। তো কি বলা হচ্ছে মূলত এই সংবাদ প্রতিবেদনে, কি বলা হচ্ছে সরকারের পক্ষ থেকে, আর কি বলছেন মূলত গ্রাহকগণ বা ভুক্তভোগীগণ, এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে। পত্রিকায় যেমনটি বলা হচ্ছে, বছরের পর বছর অনিয়ম, ঋণ জালিয়াতি, অর্থ পাচার এবং দুর্বল সুশাসনের কারণে দেশের ইসলামী ব্যাংক ধারার 5টি বেসরকারি ব্যাংক কার্যত আর্থিকভাবে ভেঙে পড়েছে। 1.5 লাখ কোটি টাকার বেশি মূলধন ঘাটতি, বিপুল খেলাপি ঋণ, তীব্র তারল্য সংকটের মুখে ব্যাংকগুলোকে একীভূত করে সম্মিলিত ইসলামী ব্যাংক গঠনের উদ্যোগ নিয়েছে সরকার। তবে এই সিদ্ধান্ত কি ব্যাংক খাতে নতুন আস্থার সূচনা ঘটবে নাকি আরও বড় আর্থিক ঝুঁকির জন্ম দেবে, সেই প্রশ্নের উত্তর খুঁজতেই ঢাকা পোস্টের 3 পর্বের বিশেষ আয়োজনে আজকে থাকছে প্রথম পর্ব। বাংলাদেশ ব্যাংকিং খাত আরেকটি ঐতিহাসিক মোড়ে দাঁড়িয়েছে। কয়েক বছর ধরে আলোচনায় থাকা ইসলামী ধারার 5টি সংকটাপন্ন বেসরকারি ব্যাংককে একীভূত করে নতুন ব্যাংক গঠনের উদ্যোগ এখন বাস্তবায়নের শেষ পর্যায়ে। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক একীভূত করে সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি নামে নতুন একটি ব্যাংক প্রতিষ্ঠা করেছে সরকার। বাংলাদেশ ব্যাংকের ভাষ্য অনুযায়ী এটি কেবল প্রশাসনিক পুনর্গঠন নয়, বরং সম্ভাব্য পদ্ধতিগত আর্থিক সংকট ঠেকাতে নতুন জরুরি পদক্ষেপ। তবে অর্থনীতিবিদ, ব্যাংকার, আর্থিক খাত সংশ্লিষ্ট একাংশের প্রশ্ন, বছরের পর বছর অনিয়ম, ঋণ জালিয়াতি, অর্থ পাচার, রাজনৈতিক প্রভাব এবং তারল্য সংকটে জর্জরিত 5টি ব্যাংকে একত্রিত করলেই কি সংকটের সমাধান হবে, নাকি 5টি সমস্যাগ্রস্ত প্রতিষ্ঠান মিলে আরও বড় একটি ঝুঁকির জন্ম দেবে। বাংলাদেশ ব্যাংকের ফরেনসিক অডিট এবং অ্যাসেট কোয়ালিটি রিভিউ প্রতিবেদনে উঠে এসেছে উদ্বেগজনক চিত্র। 5টি ব্যাংকে সম্মিলিত মূলধন ঘাটতি, 1.5 লাখ কোটি টাকারও বেশি বিতরণ করা হয়েছে। ঋণের বড় অংশই এখন খেলাপি এবং আদায় অযোগ্য। অন্যদিকে লাখো আমানতকারী এখনও তাদের সঞ্চয়ের নিরাপত্তা নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন। এমন বাস্তবতায় উঠে এসেছে, এই একীভূতকরণ কি সত্যি পুনরুদ্ধারের পথ খুলে দেবে, নাকি একটি কেবল সংকটকে নতুন একটি কাঠামোর মধ্যে স্থানান্তরের চেষ্টা চলছে। অর্থনীতিবিদদের মতে সমস্যাটি শুধু খেলাপি ঋণের নয়, বরং ব্যাংকগুলোর সম্পদের গুণগত মান এমনভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে যে অনেক ঋণের বিপরীতে বাস্তবে অর্থ উদ্ধার হওয়া সম্ভাবনাও খুবই কম। বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বলছেন, 5টি ব্যাংকে আলাদাভাবে টিকে রাখা প্রায় অসম্ভব হয়ে পড়েছিল। একদিকে আমানতকারীরা অর্থ তুলতে চাইছেন, অন্যদিকে ব্যাংকগুলোর হাতে পর্যাপ্ত তারল্য নেই। বারবার তারল্য সহায়তা দিয়েও দীর্ঘমেয়াদী পরিস্থিতি উন্নতি সম্ভব হয়নি। এমন পরিস্থিতিতে আন্তর্জাতিক অভিজ্ঞতা বিবেচনা করে একীভূতকরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। লক্ষ্য হচ্ছে নতুন ব্যবস্থাপনা, একক মূলধন কাঠামো, সমন্বিত তথ্য প্রযুক্তি ব্যবস্থা এবং শক্তিশালী তদারকির মাধ্যমে ব্যাংকটিকে ধীরে ধীরে পুনরুদ্ধার করা। কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের মতে পৃথক 5টি ব্যাংক প্রতিষ্ঠানের পরিবর্তে একটি বড় প্রতিষ্ঠানের মূলধন সংগ্রহ, প্রযুক্তিগত সংস্কার এবং পুনর্গঠন তুলনামূলকভাবে সহজ হবে। তবে বিশেষজ্ঞদের মতে কেবল প্রশাসনিক একীভূতকরণ কোনো জাদুকরী সমাধান নয়। মূল সমস্যা যদি সম্পদের গুণগত মান, প্রশাসনের অভাব এবং অর্থ পাচার হয়, তাহলে শুধু নাম বদলালে সংকট দূর হবে না। ফরেনসিক অডিট অনুযায়ী 5টি ব্যাংকের গ্রাহকের মূল আমানত প্রায় 1,58,606 কোটি টাকা। বিপরীতে বিতরণ করা হয়েছে ঋণের প্রায় 1,91,585 কোটি টাকা। এর মধ্যে প্রায় 1,47,000 কোটি টাকাই এখন খেলাপি কিংবা কার্যত আদায় অযোগ্য, অর্থাৎ প্রতি 100 টাকার বিপরীতে 77 টাকাই এখন ঝুঁকিপূর্ণ। ব্যাংকিং খাতের অভিজ্ঞদের ভাষ্য, আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী কোনো ব্যাংকে খেলাপি ঋণ 10% বেশি হলে সেটিকে ঝুঁকিপূর্ণ ধরা হয়। সেখানে এই 5টি ব্যাংকের কয়েকটি খেলাপি ঋণের পরিমাণ 98% কাছাকাছি পৌঁছেছে। এমন পরিস্থিতিতে স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম পরিচালনা কার্যত অসম্ভব হয়ে পড়েছে। বাংলাদেশ ব্যাংকের পর্যালোচনায় দেখা গেছে, 5টি ব্যাংকের
সম্মিলিত মূলধন ঘাটতি 1.5 লাখ কোটি টাকারও বেশি, অর্থাৎ ব্যাংকগুলোর সম্পদের প্রকৃত মূল্য দায়ের মধ্যে বিশাল ঘাটতি তৈরি হয়েছে। কোনো ব্যাংকের মূলধন নেতিবাচক হয়ে গেলে সেই ব্যাংক নিজের ক্ষতি বহনের সক্ষমতা হারায়। তখন কেন্দ্রীয় ব্যাংক সহায়তা ছাড়া স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করা কঠিন হয়ে পড়ে। বিশেষজ্ঞদের মতে নতুন ব্যাংককে টিকিয়ে রাখতে শুধু প্রাথমিক মূলধন দিলেই হবে না, দীর্ঘ সময় ধরে তারল্য সহায়তা, খেলাপি ঋণ পুনরুদ্ধার এবং সম্পদ ব্যবস্থাপনায় কঠোর পদক্ষেপ নিতে হবে। তাদের মতে একীভূতকরণের প্রকৃত সফলতা নির্ভর করে কাগজে কলমে নতুন ব্যাংক গঠনের উপর নয়, বরং আগামী 5 থেকে 10 বছর কতটা খেলাপি ঋণ উদ্ধার করা যায়, কতটা দ্রুত তারল্য সংকট কাটিয়ে ওঠা সম্ভব হয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আমানতকারীদের আস্থা কতটা দ্রুত ফিরিয়ে আনা যায় তার উপর। সংকটে থাকা 5টি ব্যাংককে একীভূত করার ঘটনাকে একটি নজিরবিহীন চ্যালেঞ্জ উল্লেখ করে সম্মিলিত ইসলামী ব্যাংকের নবনিযুক্ত চেয়ারম্যান কাজী সাহেরুল হাসান ঢাকা পোস্টকে বলেন, আমি দায়িত্ব নেয়ার পর 1 মাসও হয়নি, তাই এই মুহূর্তে সব বিষয়ে বিস্তারিত মন্তব্য করতে চাই না। ব্যবস্থাপনা পরিচালক এমডি নিয়োগ হয়েছে, আশা করছি কয়েকদিনের মধ্যেই নতুন এমডি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন। তিনি আরও বলেন, সংকটে থাকা 5টি ব্যাংককে একীভূত করে একটি ব্যাংক গঠন নজির বিশ্বের খুব বেশি দেশে নেই, তাই এটি আমাদের জন্য বড় ধরনের চ্যালেঞ্জ। আমরা ইতিমধ্যে কাজ শুরু করেছি এবং প্রয়োজনীয় পরিকল্পনা নিয়ে এগোচ্ছি। আমাদের প্রধান লক্ষ্য হচ্ছে ব্যাংকটিকে ঘুরে দাঁড় করানো এবং আমানতকারীদের আস্থা পুনরুদ্ধার করা। তো লিখিত বিভিন্ন আলোচনা থেকে আমরা এটুকু বলতে পারি যে এই একীভূত 5টি ব্যাংকের সংকট নিরসনে ব্যাংকটি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে এবং গ্রাহকদের টাকা তারা ধীরে ধীরে দিচ্ছে এবং যাতে সব টাকা একসঙ্গে দেয়া যায় এবং গ্রাহকরা যাতে এই ব্যাংকে টাকা আবারও আমানত এখানে রাখেন সেই ব্যবস্থা তারা বিভিন্ন রকমভাবে চালিয়ে যাচ্ছেন এবং সেই আস্থা অর্জন করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা মূলত। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আর আজকে ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। এরকম নিত্য নতুন ভিডিওর আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভালো থাকবেন, ধন্যবাদ।